নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এগ মোগলাই পরোটা। আর এই এগ মোগলাই পরোটা বড় থেকে ছোট সবাইকারই খুবই ভালো লাগবে, একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুবই অল্প জিনিসের মধ্যে। আর ঘরে থাকে সামান্য উপকরণ দিয়ে এটা তোমরা বানিয়ে নিতে পারবে। আমি এখানে 200 মতো ময়দা নিয়েছি, আর আলু আগে থেকেই ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। একটা ডিম, রসুন বাটা, গোটা জিরে, টমেটো কুচি, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা বাটা, নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর এখানে সাদা তেল নিয়েছি। আমি ধরে নিয়েছি। প্রথমে কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। কিছুটা সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হতে হতে আমি আলুটা হাত দিয়ে আমি মেখে নেব। হাত দিয়ে এটা আমার মাখা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এবার এই ডিমটা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার কিছুটা নুন এর মধ্যে আমি দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার কড়ার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি কিছুটা। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটার মতো পেঁয়াজ কুচি রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা এর মধ্যে দিয়ে দেব। রসুনও ভাজা হয়ে গেছে, এবারে আদা বাটাটা দিয়ে দেব। এবার টমেটোর কুচিটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ নুন দেব। এবার দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর একটু অল্প করে লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আমি কম করে দিয়েছি, তোমরা যেভাবে ঝাল খেতে চাও তোমরা সেইভাবেই দিতে পারো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এই সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আর একটু আমি নুন দেব। আলুর মধ্যে যেহেতু নুন ছিল না সেই জন্য আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি। আর এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি ময়দাটা মাখিয়ে নেব। এবার ময়দার মধ্যে আমি সামান্য নুন দিয়েছি, আর হাফ চামচের মতো চিনি, আর অল্প করে সাদা তেল। এবার সব উপকরণগুলো একসঙ্গে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
মাখা হয়ে গেছে, এবার এটাকে অল্প অল্প করে জল দেব, একসঙ্গে বেশি করে জল দেব না, তাহলে পাতলা হয়ে যাবে এটা। একটা সুন্দর ডোর মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে গোল গোল করে আমি লেচি কেটে নেব। খুব বড়ও না আর খুব ছোটও না, এইভাবে আমি লিচিটা কেটে নিয়েছি। এবার বেশ কয়েকটি লিচি আমি কেটে নেব। গোল গোল করে আমি ভালো করে নিয়েছি। এবারে কিছুটা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেব, আর যে ভেজে রাখা ডিমটা এবার এর মধ্যে দিয়ে দেব পুরোটাই। এবার এটাকে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি পরোটাগুলো বেলে নেব। এবার কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে এইভাবে মুড়ে আর এদিকটা এইভাবে মুড়ে এইভাবে এটাকে চিপটে লাগিয়ে দিয়েছি যাতে এটা খুলে না যায়। দেখো বন্ধুরা, এগুলো আমি বেলে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটি একটি করে ভেজে নেব। উনানো আবার ধরে নিয়েছি। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। বন্ধুরা, এগ মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরাও বাড়িতে একবার এটা বানিয়ে খেয়ে দেখবে। এটা খেতে খুবই ভালো হয়। আর আমি একটু খেয়ে দেখছি এটা কেমন হয়েছে। দেখো ভিতরটা খুব সুন্দর হয়েছে। খেতে হেভি লাগছে। তো বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করতে ভুলবে না।